ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আজকে মার্কেট কীরকম কী ভিউ দিতে পারে বা কীরকম কী মুভ দিতে পারে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা 1 ঘন্টা চলে যাব। 1 ঘন্টা মার্কেট কি ক্রিয়েট করেছে, একটা জোন তৈরি করেছে। এবার এখানে আমরা সাপোর্ট জোন টেনে নেবো, রেজিস্ট্যান্স জোন টেনে নেবো। ম্যাক্সিমাম টাইম টাচ করেছে গোল্ড কোন জোনটাকে, যদি আমরা ধরি এখান থেকে এটা বারবার টাচ করছে, করে আপসাইড মুভ দিচ্ছে। একবার ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি, আবার আপসাইড চলে গেছে। আর যদি আমরা দেখি এই যে রেজিস্ট্যান্স, তাহলে আমাদের এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এবার মার্কেট কীরকম মুভ দিতে পারে যদি আমরা দেখি যে মার্কেট যদি এই জোনটাকে ব্রেকডাউন করে, যে এই জোনটা আছে এই জোনটাকে যদি ব্রেকডাউন করে পরবর্তী জোন পর্যন্ত আসবে। এবার সেই জোনটা আমরা কী করবো, টেনে নেবো। তাহলে মার্কেট যেহেতু এখান থেকে রিটেস্ট মারি, আমরা যদি প্রিভিয়াসে দেখি যে এখানে একটা ভালো জোন আছে, এটা যেহেতু আমাদের এখান থেকে মার্কেট ঘুরে গেছে, তার মানে পরবর্তী জোন আমাদের এটা, এই পর্যন্ত মার্কেট আসবে। কখন আসবে, কি ক্রাইটেরিয়া আছে, যদি এখান থেকে এটাকে ব্রেক করে কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে রিটেস্ট করে, তাহলে মার্কেট কী করবে, এই পর্যন্ত চলে আসবে। তাহলে আমাদের টার্গেট কত দূর থাকবে, হচ্ছে 4490 4484, এই জোনটার মধ্যে কী থাকবে, টার্গেট থাকবে। এটা গেল সেল সাইড। আর যদি বাই সাইড হয় তাহলে আমরা কি দেখতে পাবো, মার্কেট ম্যাক্সিমাম টাইম কোথায় টাচ নিয়েছে, যদি প্রিভিয়াস ডে দেখি তাহলে কি দেখতে পাবো, এখানে একবার টাচ করেছে, ব্রেক করার চেষ্টা করেছে, আবার গেছে, আবার এখানে ব্রেক করেছে, এভাবে বারবার টাচ করেছে। তার মানে এটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এবার মার্কেট যদি আপসাইড মুভ দেয় তাহলে কিভাবে দেবে, যদি এখানে কোনো প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে, ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে, করার পর মার্কেট কী করবে, এখান থেকে এই পর্যন্ত যাবে। তো এখানে যদি আবার এম প্যাটার্ন তৈরি করে বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে, তখন কি করবে, আবার নিচের দিকে আসার চান্স তখন কি থাকবে, বেশি থাকবে। এটা গেল 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার যদি এই জোনটাকে ভেঙে দেয়, এই যে এখানে যে রেজিস্ট্যান্স জোন আছে এটাকে ব্রেকআউট করে দিল, তাহলে এখানে একটা হালকা করে রিটেস্ট বা কোনো প্রাইস অ্যাকশন বাড়ানোর পর আমরা কি দেখব, এখান থেকে আবার বাই সাইড মুভ দেখব। ঠিক আছে, আর এবার যদি আমরা 15 মিনিটে দেখি কী তৈরি করেছে, মার্কেট আস্তে আস্তে সাপোর্ট জোনের কাছে আসছে। ঠিক আছে, এবার সাপোর্ট জোনটা টাচ করার পর যদি এখানে কোনো এটা যদি ভেঙে দেয় মানে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমরা ডাউন সাইডের জন্য ট্রেডের জন্য প্ল্যান করব। কিন্তু যদি না ভাঙতে পারে, এখানে যদি কোনো দাঁড়িয়ে থাকে, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, কোনো ডব্লু প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায়, তখন আমরা বাই সাইড দেখব যে কীভাবে মুভ দিতে পারে। এবার ওই প্যাটার্ন দেখে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কী করব, কনফার্মেশন নেবো, নেওয়ার পরে এন্ট্রি করব, তারপরে মার্কেট মুভ। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.